নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার ৩৩ এবং ম্যাচ নাম্বার ৩৪। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই দুটো ম্যাচেরই টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব। যেখানে বন্ধুরা ৩৩ নম্বর ম্যাচটি হতে চলেছে খুলনা টাইগার্স এবং দুর্দান্ত ঢাকা, এই দুটি টিমের মধ্যে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের সবার প্রথমে যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি, তো যেখানে দুর্দান্ত ঢাকা টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্যে। অন্যদিকে যদি আমি খুলনা টাইগার্স টিমের কথা বলি, তো বন্ধুরা এই টিমটি তাদের প্রথম ৪টে ম্যাচ ব্যাক টু ব্যাক তারা ৪টে ম্যাচ জিতলেও শেষ ৫টা ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। যদিও এখানে খুলনা টিমের কাছে চান্স আছে, তারা এখনো এখান থেকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারবে। এখান থেকে খুলনা টাইগার্স টিম কিন্তু অবশ্যই চাইবে তাদের বাকি ম্যাচগুলো জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে, দুর্দান্ত ঢাকা এবং খুলনা টাইগার্স টিমের মধ্যে যদি আমি একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানে আমার মতে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে যদি ১৮০+ স্কোর হয়, তাহলে কিন্তু খুবই একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন শেয়ার করি, এই প্রথম ম্যাচটিতে মানে গত আগামীকালের প্রথম ম্যাচটিতে, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দুর্দান্ত ঢাকা টিম জিততে পারে, টসও জিততে পারে দুর্দান্ত ঢাকা এবং ম্যাচটিও জিততে পারে দুর্দান্ত ঢাকা। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে ৩৪ নম্বর ম্যাচটির কথা বললে, ৩৪ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবং বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্স এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোটামুটি ভালো হয়েছে, যেখানে রংপুর রাইডার্স টিমের পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে। যেখানে রংপুর রাইডার্স টিম এখনো পর্যন্ত যেই ৯টা ম্যাচ খেলেছে, তার মধ্যে তারা ৭টা ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবলসের একদম টপে আছে, ১ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে রংপুর রাইডার্স টিম চাইবে গ্রুপ স্টেজের একদম ১ নম্বর বা ২ নম্বর পজিশনেই শেষ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের কথা বললে, বন্ধুরা এই টিমটির পারফরমেন্সও মোটামুটি ভালোই হয়েছে। যেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম এখনো পর্যন্ত ৫টা ম্যাচ জিতেছে, ৪টে ম্যাচ তারা হেরেছে এবং এই টিমটিরও কিন্তু এখান থেকে পুরো চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। এখান থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমও কিন্তু অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে। আর এই ম্যাচটির জন্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রাইডার্স টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে, আমার মতে প্রথম ইনিংসে যদি ২০০+ স্কোর হয়, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এবং এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন শেয়ার করি এই ৩৪ নম্বর ম্যাচটির জন্যে, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা যদি চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে এই ৩৪ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ম্যাচটিও জিততে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।